হ্যালো বন্ধুরা, তোমরা তো অনেক ধরনের পাতুরি খেয়েছো, কিন্তু কচুর ফুলের পাতুরি কি তোমরা কোনোদিন খেয়েছো? তোমাদেরকে আজকে আমি দেখাবো কচুর ফুলের পাতুরি কীভাবে বানায়। তো আমি একটা কলার পাতা নিয়ে নিয়েছি, তার উপরে নিয়ে নিয়েছি আমি হলুদের পাতা, আর হলুদের পাতার উপরে আমি দিয়ে দিলাম ওই যে কচুর যে ফুলগুলো থেকে কুচি কুচি সেগুলো, তারপরে দিয়ে দিলাম ওখানে লঙ্কা, রসুন আর কালো জিরা। তো দিয়ে এটা আমি ভালো করে একবারে পেঁচিয়ে নিয়ে নিলাম সবগুলো সুন্দরভাবে। তো প্রথমে আমি হলুদের পাতাটাকে পেঁচিয়ে নিলাম, এখন আমি কলা পাতাটা তার উপরে দিয়ে আবার ভালো করে পেঁচিয়ে নেব, যাতে কচুর ফুলগুলো বের হয়ে না আসে। তো এটা আমি ভালো করে মুড়ে নিচ্ছি। তো আমার এখানে প্রায় মুড়ে নেওয়া শেষ। এখন এটাকে আমি ভালো করে শক্তভাবে বেঁধে দেব। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে বেঁধে দিচ্ছি। তারপরে এটা আমি গ্যাস চুলার উপরে একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়া বসিয়ে দিয়ে তাওয়ার উপরে দিয়ে দিলাম যেটা আমি রেডি করে রেখেছি পাতুরিটা, সেটা দিয়ে আমি ঢেকে দিলাম। এখানে আমার ছোট্ট সোনামাটাকে একটা পাতার মধ্যে খেতে দিয়েছি, ও খাচ্ছে। জানি বাচ্চা মানুষ, তোমরা তো জানোই খেতে পারবে না, তাও মানে দেখে আমার এত ভালো লাগে যে বাচ্চাটাকে খেতে দিতে একটা ছোটো করে ও খাচ্ছে ভাত। তারপরে এখন আমি আবার ওটাকে আরেক উল্টিয়ে দিলাম। এখন আমার বাটিটা শক্ত করে ঢেকে দেবো। তো এইভাবে আমাকে উল্টাপাল্টি করে দিতে লাগবে বারবার, যতক্ষণ না পর্যন্ত কলা পাতাটা একবারে কালো হয়ে না যায়, মানে পুড়ে না যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কলা পাতাটা পুড়ে গেছে, মনে হচ্ছে এটা হয়ে গেছে। তো এইভাবে আমি 5-6 বার উল্টিয়ে নেব। কিন্তু এটা বানাতে গেলে যে তাওয়াটা বসেছি, কিন্তু আঁচটা আমাকে একদম কম দিতে লাগবে, যাতে আস্তে 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 কচুর ফুলগুলো সিদ্ধ হয়ে যায়। তো এটা আমাকে বারবার ভালো করে আবার টিপে দিচ্ছি। তো আমার কচুর ফুলগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কচুর ফুলগুলোকে নামিয়ে নেব। এই যে তোমরা দেখছো আমি নামিয়েছি, এখন যেগুলো দিয়ে আমি পেঁচিয়ে দিয়েছি সবগুলো খুলে দেখবো হয়েছে কিনা। তো আমার প্রচুর পাতুরিটা হয়ে গেছে। এখন আমি এটা একটা বাটির মধ্যে নামিয়ে নেব।